নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 9টা। আজকে আমি তাড়াতাড়ি রান্না করব, কেন কি আমি আজকে বাপের বাড়ি যাব, মায়ের বাড়ি যাব। তো ওর জন্য গণেশ পুজো আছে, বাপের বাড়িতে যাব, তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত অনেকটা প্রায় ফুটে গেছে। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালের জন্য জল বসিয়েছি। এখানে পটল আলু কেটে নিয়েছি, এই যে পটল আলু ভাজবো। আর এখানে মাছ আছে, এই যে মাছটা ভাজবো। ছেলেকে একটু ডিম রান্না করে দেবো, ব্যাস আজকে এই হবে। এই করে এখন তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে তারপর বেরোবো। এই যে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার পটলটা আর আলুটা ভেজে নেবো। এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়েও গেছে। আমার লাইটটা প্রিয় হয়ে গেছে, কার্ড হয়ে গেছে, যার জন্য এখন এতটা অসুবিধা, মানে আলোটা ঠিক বোঝা যাচ্ছে না। এতটাই দেখা যাচ্ছে। যাই হোক, কালো জিরা দিয়েই পটলটা ভাজবো। এবার ঠিক আছে আলোটা। এইভাবে পটল আলু ভাজা করলে রুটিটাও খাওয়া যায়, আর রুটিটা খেতেও ভালো লাগে এরকম আলু পটল ভাজা দিয়ে। জানি সবাই এরকমভাবে হয়তো খায়, কিন্তু এই একটা জিনিস দিয়ে ভাতও খেতে ভালো লাগে আর রুটিটা খেতেও ভালো লাগে। তবে ভাজাটা হয়ে গেলে তারপরে মাছটা ভাজবো। আর এখানে ডিমটা তো দেখিয়ে দিয়েছি, সিদ্ধ হয়েই গেছে, বাস। আর এখানে দেখো ডাল হয়ে গেছে, সে ডালটা তো দেখাইনি তোমাদের। ডালটা সম্বাদ দিয়ে এই যে ডাল রুটি বাবাকে খেতেও দিয়ে দিয়েছি, ভাত এখানে হয়ে গেছে, বাস। এখন এটা হলে মাছটা ভাজবো, বাস। ডিমটা নামিয়ে দেবো। তেলটা মনে হয় বেশি হয়ে গেছে আমার, কিনা অনেকটাই তেল হয়ে গেছে। তিনটে ডিম এখন ছিল না। আমার সবথেকে বেশি হলুদ লাগে। বাস, আরেকজন এসে গেছে। এখন কি করবে সেটাই দেখছে। আমার এইটা চলছে, সেটাও দেখছে। তোমরা দেখবে কে এসছে? এই দেখো, আসো। এই যে এসে গেছে মহারাজ। হাই বলো, হাই বলো, হাই। তোমার ঘরে ওইটা কি চলে? তোমাদের ঘরেও চলে না? এটা কি? এটা চিমি। হ্যাঁ, তোমাদের ঘরেও আছে না? এটা এটা পটল আলু ভাজা। হ্যাঁ, পটল আলু ভাজা। হ্যাঁ, তুমি খাবে? এটা চিনি চলছে। হ্যাঁ, হ্যাঁ কাচ্ছি। কেন? কি কাটবো তুমি? হ্যাঁ, কোনটা? এইটা? এটা তো কাটা কেটে নিয়েছি আমি। হ্যাঁ, হ্যাঁ আমি কেটে নিয়েছি। ওইটা হলো স্ট্যান্ড। ওইটাতে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ
যাচ্ছে? কেবু। হ্যাঁ চল একটা পাপি দাও। আহ সাবুন নেই তো। হ্যাঁ সাবুন মা বাজারে নিয়ে গেছে। হ্যাঁ বাজারে নিয়ে গেছে মা। কি করছে? আমরা তো জানি না। তুমি কি খেয়েছো সকালে? সকালে কি খেয়েছো বলে দাও। হ্যাঁ কমপ্লেন না ক্যালক্স? মুড়ি। কি খেয়েছো? মুচি। এই মুচিটা কি? হ্যাঁ বলো হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ এটা তো ভিডিও বানাচ্ছি। বলো তোমরা কেমন আছো? এটা দিয়ে রান্না করছি। চলো বলো হাই টাটা। আমার ঘুম পেয়েছে। এই যে ভাজাটা প্রায় অনেকটা হয়ে গেছে। এই যে দেখো আমার রান্নাঘর থেকে একদম জ্বালানা দিয়ে দেখা যাচ্ছে ওই মন্দিরটা, আর এখানে একটা পুকুর আছে। বাস পটল আলু ভাজাটা হয়ে গেছে। এবার এই যে মাছটা ভেজে নেবো। এখন মাছটা ধুয়ে নিয়েছি, মাছটা ভেজে নেবো, তারপরে ডিমের তরকারিটা করবো একবারে লাস্টে। আজকে এখন ম্যাগ ম্যাগ করছি, জানি না কেন। গণেশ পুজোর দিন ম্যাগ হবে তো বৃষ্টি হবে, মানুষের বাইরে প্যান্ডেল ট্যান্ডেল করেছে, কি হবে তাইলে? 2 দিন ধরে বৃষ্টি হয় নাই, কিন্তু 2 দিন একদম বৃষ্টি ছিল না। আজকে আবার এখন ম্যাগ ম্যাগ করছে। আজকে যখন বৃষ্টি না, ছোট বাচ্চা কাচ্চারা বাইরে প্যান্ডেল করেছে পুজো পাঠ করবে বলে, আর যদি না করতে পারে কিরকম লাগে বলো। আমার এটা হলে তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমটা তো 3টে ডিম আছে, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। এখানে মাছ ভেজে, মাছ 4টে মাছ আছে, ভাজলে ছেলে খেয়েও যেতে পারবে। ডাল হয়ে গেছে, ওর জন্য আর রুটি রুটি করবো না। ও মাছ ডাল, কালকে আবার মাছের তেল আছে একটুখানি, ঘিও আছে, গরম গরম ভাত, মাছ ভাজা ঘি দিয়ে, পটল ভাজা আছে, ওই দিয়ে খেয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এর যে আওয়াজ হয় বাবারে। ডিমটাও ছিঁড়ে নেবো, 3টে ডিম আছে, ডিমগুলো ছিঁড়ে নেবো। একটু তাড়াতাড়ি হয়ে গেলে তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। যে কয়েকবার ধরে মার বাড়িতে যখনই যাই অনেক লেট হয়ে যায়। আজকেও তো পুজোতে যেতে পারবো না, কেন মা বললো 11টার সময় নাকি ওদের পণ্ডিত আসবে, হবে না। তো পুজোর পরেই যাবো, কি করবো, নিজে ঘরে পুজো টুজো দিয়ে সব কিছু গুছিয়ে গেছে, যেতে যেতে আমার আর হয় না। ও থাকতে তাহলে ও একদিক করতো, আমি একদিক করতাম, তো তাড়াতাড়ি হয়ে যেত। এখন আর আমি একা হাতে করে, তারপরে বয়স্ক লোক ঘরে আছে, ওনাকে সবকিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে যে জ্বালানা দরজা সব বন্ধ করে, মানে আবার যেতে যেতে বাস হয়ে যায়। ওই জন্য এখন কোথাও যাওয়ারও ইচ্ছে হয় না সেরকম ভাবে।
আগে ও থাকলে ও একদিক রান্নার দিকটা সামলাতো, আমি অন্যদিকে করে দিতাম, তাহলে ফটাফট হয়ে যেত। মাছটা লেগে গেছে, জানি না কেন ভালো লাগছে না, মাছগুলো কেন লেগে যায়। এই যে দেখো মাছটা ভাজছি, আর এই যে এখানে ডিমটা ছিলে নিয়েছি। এই যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়েছি, এখন ডিমের তরকারিটা করবো। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, একটু তেল লাগবে। এটাতে কোনো মশলা দেবো না, শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস, আর কিছু না, কোনো মশলা দেবো না। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কাটা হয়েছে, এই তরকারিটা আমার ছেলে খুব ভালো খায়, আমার হাজব্যান্ডও খুব ভালো খায়, আমাদের বাড়ির সবাই এই তরকারিটা খুব ভালো খায়। আর একদম শর্টকাট বলতে গেলে, কোনো মশলা নেই, কিছু নেই, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কি ম্যাক করেছে দেখো বন্ধুরা, দেখো বাইরের অবস্থা, দেখো অন্ধকার হয়ে গেছে একদম, 11টা বাজতে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে এই তরকারিটা হলে রান্নাটা হয়ে যাবে। দেখেছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো, তাহলে কি। আর এটা তো মানে একদম মাখা মাখা, মানে ঝোল হবে না, মাখা মাখা হবে। পুরো অন্ধকার হয়ে বৃষ্টি এসছে, এখন এক বেলা বাজে 11টা, কেউ বলবে না যে 11টা বাজে। মানুষ আজকে গণেশ পুজো দিয়ে একটু আনন্দ করবে, সে আনন্দ তো জল ঢালা হয়ে গেছে। এই দেখো বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে মনে হয়। হ্যাঁ বৃষ্টি, এই যে বৃষ্টি পড়ছে দেখো, ওই দেখো জলটা দেখলে, জলে দেখলে বোঝা যায় বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। কি অন্ধকার করে দিয়েছে মানুষ, এবার আনন্দ কি করে করবে মহাবরী। আমার ছেলে বেরিয়ে গেছে রুম থেকে, এখন এসে বলবে মা কি খাবো, তো খাওয়ার হয়ে গেছে, মাছ ভাজা, ডাল, ভাত, নিজে গরম গরম খেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাস এই পেঁয়াজ তরকারিটা হলে আমার হয়ে যাবে, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো ঘরটা পুজবো, পুজোটা দেবো, তারপরে মায়ের বাড়িতে দেবো। হ্যাঁ আবার খাওয়ার দাওয়ার গুলো সব সেট করে যাবো। এই দেখো আরো লাল লাল ভাজা হবে একদম। এই যে জলটা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ফুটবে, ফুটে একদম গ্রেভিটা কষা কষা হয়ে যাবে, তারপর তখন নামিয়ে দেবো। এই যে ডিমের তরকারিটা হয়ে গেছে একদম, দেখো তেল তেল হয়েছে, এটা এখন নামিয়ে দেবো ব্যাস। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালো আছি।
আর আজকে তো গণেশ পূজা, হ্যাপি গণেশ পূজা সবাইকে। আর সবাই ভালো আনন্দ করবা। আর আমি এখন আমার বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি তো সকালে বলেছি যে আজকে আমি আমার বাপের বাড়িতে যাবো। আর এই যে ওদের পুজোর জামা কাপড়, সেই দিন তো আমি তোমাদের দেখিয়েছি পুজোর জামাগুলো, মানে পুজোর জামাগুলো আমার মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। তা ওগুলো আজকে দিতেও যাচ্ছি। আর মা গণেশ পূজা ওর জন্য ডেকেছে, সেজন্য একসাথে দুটো কাজ হয়ে যাবে। এখন রেডি হয়ে গেছি, এই এখন আমি বেরোবো। বাই। এই যে এইটা একটা আমার ভাইয়ের, মানে আসার সময় মায়ের বাড়ি থেকে আসার সময় একটা ভাইয়ের বউ টেনে নিয়ে গেছে, ওর বাড়িতে পুজো ছিল, সেই ওইখানে প্রসাদও দিয়েছে আমাকে। আর এই যে ঠাকুর মন্দিরটাও আমাকে দেখিয়েছে ও। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের গণেশ পূজা কিরকম কাটলো? আমার তো মোটামুটি ভালোই কেটেছে। এই যে মায়ের বাড়ি থেকে আমি প্রসাদ নিয়ে চলে এসেছি, ফল, গোটা ফল দিয়েছে, আর খই পাকানো, পুরি, লুচি, অনেকে পুরি বললে বুঝবে না। এই যে মিষ্টি প্রসাদ, সব মিষ্টি যত প্রসাদ আছে ওইটা। আর এখানে এই যে খিচুড়ি দিয়েছে, মা যেটা যেটা করেছে সব কটা দিয়েছে, সব নিয়ে এসেছে ছেলেরা। আর এই যে এইটা আমার একটা ভাইয়ের বউ দিয়েছে আসার সময়। আর রাস্তা দিয়ে আসছিলাম তখন ভাইয়ের বউ টেনে নিয়ে গেছে ঘরে, নিয়ে গিয়ে আমাকে এই প্রসাদটা দিয়েছে। আর ছেলেরা আর বাবার হয়ে যাবে, ব্যাস। আমার তো গণেশ পুজো ভালোই কাটলো, মায়ের বাড়ি গেলাম, আনন্দই হলো সারাদিন। ব্যাস, টাটা, বাই বাই।